এভরিওয়ান, চলে আসলাম ভিডিওর দ্বিতীয় পার্টে। আমি বাইক পার্কিং করে এবার টিকিট নিতে চলে আসলাম। পার পারসন টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। তাই আমরা ভেতরে প্রবেশের জন্য দুটো টিকিট নিয়ে নিলাম। আমি ভীষণই এক্সাইটেড, কারণ এখানে আমি কখনই আসিনি। ঢাকাতে আমি 3 বছর থাকি, বাট এখানে আমার এই প্রথম আসা। তো ভিতরে যাওয়াটা আমার জন্য খুবই একটা ভালো লাগার বিষয়। আগারগাঁওয়ের বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঢাকার একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা 2014 সাল থেকে সর্বসাধারণের জন্য খোলা। এখানে 1971 সালের মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং বিভিন্ন বাহিনীর ইতিহাসের নিদর্শন প্রদর্শিত হয়। এটি আইডিবি কম্পিউটার সিটির বিপরীত পাশে অবস্থিত। অবস্থান: আগারগাঁও তেজগাঁও বিমানবন্দর সংলগ্ন, ঢাকা। টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। সময়সূচি: সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। বন্ধের দিন রবিবার। আকর্ষণসমূহ: উন্মুক্ত প্রদর্শনী, বিভিন্ন ধরনের ফাইটার জেট পরিবহন, বিমান, রাডার এবং হেলিকপ্টার। গ্যালারি: বিমান বাহিনীর ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং শান্তিরক্ষা মিশনের স্মৃতিচিহ্ন। এখন আমরা একটি বিমানে প্রবেশ করার জন্য পার পারসন 30 টাকা করে টিকিট কেটে নিলাম। তারপরে আমরা বিমানের ভিতরে প্রবেশ করলাম। এই হচ্ছে বিমানের ভিতরে, ভাঙা চুইরা গেছে পুরো। কেমন লাগতেছে? অবশ্য বিমানের ভিতরে ঢুকে খুব একটা খারাপ লাগছিল না, কারণ এই বিমানটি অনেক আগের একটি বিমান। এখন ও একটু তাড়াহুড়া করে চলে যাচ্ছে সামনে, মানে বিমান টিমান চালাবে আর কি, তেমন একটা প্রস্তুতি নিয়ে চলে যাচ্ছে। আমি ওকে বারবার করে বলছি যে তুমি ওখানে সামনে গিয়ে বসো, কিন্তু না, সে খুব ভয় পাচ্ছে। আমাকে বলছে না, যদি বিমান চলে যায় মিরাক্কেল হয়ে যায়। অনেক রিকোয়েস্টের পরে সে কিন্তু সামনে গিয়ে বসলো। ব্যাস, হ্যাঁ, এরকম করো ওরকম করো, ব্যাস, সে কিন্তু খুব মজা পাচ্ছে আর কি। আমরা কিন্তু সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সিঙ্গাপুরের উদ্দেশ্যে নষ্ট বিমানে কিন্তু উঠে গেছি। ফাইনালি আমরা অনেক সাধনার পরে সিঙ্গাপুর চলে যাচ্ছি, ছেড়ে আর কখনোই আসবো না, কখনোই। বাই বাই। আমরা আসি এখন কোথায়? এই যে মনে হয় বাংলাদেশ পার হয়ে গেছে। হ্যাঁ, এখানে এসে অনেক অনেক মজা করলাম। তাই জন্য ও আর আমি একটু বিমানের সিটে বসে একটু সেলফি তুলছি, একটু ভিডিও করলাম, তারপরে বের হয়ে গেলাম। একটা হেলিকপ্টারের সামনে বসে ওর কিছু ভিডিও শ্যুট করে দিলাম এবং ছবি শ্যুট করে দিলাম, বাস। তারপরে ও আর আমি একটা বিশাল ফাঁকা মাঠে হাঁটছি আর চারিদিকে সবুজ আর সবুজ, খুব ভালোই লাগছে। হাঁটতে হাঁটতে ম্যাডামের অনেক খিদে পেয়ে গেল, তাই জন্য আমরা চলে আসলাম ফুচকা খেতে। অবশ্য এখানের ফুচকাটা বেশ সুস্বাদু, অনেক সুন্দর। তারপরে বেশ কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম, ওইদিকে সন্ধ্যা হয়ে গেছে, এখন তো বাসায় যেতে হবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।